আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি এখন রেডি হচ্ছি। আমার ছেলের স্কুলে ৫০ বছর পূর্তি উপলক্ষে একটি পুনর্মিলনী প্রোগ্রামের আয়োজন করা হচ্ছে। তো সেখানে যাওয়ার জন্য রেডি হচ্ছি। আমার বেটা হঠাৎ করে আইসে বলল যে, "চলো আমরা ঘুরে আসি।" তো সে যেহেতু কোথাও নিয়ে যেতে চায় না, হঠাৎ করে বলছে। তো আমি আর না বললাম না। ফটাফট রেডি হওয়ার জন্য চলে আসলাম। তো একটু চালাক না হলে আসলে হয় না। কারণ বেটারা কোথাও নিয়ে যাইতে চায় না। তো সে যখন বলছে নিজের থেকেই আমি আর টার্গেটটা মিস করলাম না। এরকম প্রত্যেকটা সংসারেই আসলে এরকমই হয় মেয়েদের জীবন। সারাদিন কাজের শেষে একটু ঘুরতে যাওয়াটাও কপালে জুটে না। তো আমি যেহেতু বোরকা পড়ি, তো আমি হিজাবটা ভালো করে আটকিয়ে নিলাম। একটা কথা আমার আপুদের উদ্দেশ্যে একটু বলে নিই, বেটা মানুষ যখন হ্যাঁ বলবে তখন হ্যাঁতে হ্যাঁ মিলাবেন এবং যখন না বলবে তখন নাতে না মিলাবেন। তাহলে দেখবেন সংসারে শান্তি আর শান্তি। শান্তির কোনো অভাব হবে না। অনেকদিন কোথাও যাওয়া হয় না। এজন্যই বেরিয়ে যাবো। এই তো দেখেন কমপ্লিট। আমি পুরোপুরি রেডি। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে আমরা চলে আসলাম, বাইকে করে চলে আসলাম। এটা হচ্ছে গেট সাজানো হয়েছে। ও মা! কতগুলো বেলুন নিয়ে ভিতরে ঢুকে গেল। বেলুনওয়ালা বেটা। তো এইখানে আমার আবার বোনের বাড়ি পাশে। তো আমার ছেলে আর আমার বোনের ছেলের একটা ছবিও আমি নিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমি এখানে এসেছি অনেকদিন পরে আসলে ঘুরতে আসলাম। ঘুরে খুব ভালোই লাগছে। ওইখানে দেখতে পাচ্ছেন স্টেজ করা হয়েছে। তো আমরা সেখানে যাব। তো অনেকদিন পরে যেহেতু আসলাম আমি চিন্তা করলাম আজকে যত যা মনে চায় একেবারে খাইয়ে বেড়ারে একদম উড়াইয়া দিব। কোথাও নিয়ে আসে না। তো আমরা আসলে স্টেজের কাছে চলে আসলাম। স্টেজটা খুব সুন্দর সাজানো হয়েছে। এটা হচ্ছে আমার ছেলের স্কুল। তো স্কুলটাকেও খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো এখানে ব্যান্ড পার্টি মামারা খুব সুন্দর মিউজিক বাজাচ্ছিল। কপিরাইটের কারণে আমরা আসলে মিউজিকটা শোনাতে পারলাম না। এখানে অনেক লোকজন চলে এসেছে। এই হচ্ছে আমার ছেলে আর এই হচ্ছে আমার সেই বেটা। তো লোকজন যেহেতু অনেক এসেছে, তো আমার বেটা বলল চলো এখানে যেয়ে বসি। আমি আসলে তো বসার জন্য আসিনি, আমি গান শুনতে আসিনি, আমি আইছি খাইতে আর বেড়ারে উড়াইতে। তো এখানে কিছু সময় দাঁড়ায় থাকলাম, একটু ভাবটাব নিলাম। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের চানাচুর, বাদাম, ছোলা। তো আমি আসলে বেটার কাছে কইলাম যে মুড়ি মাখা খাই, তারপরে যেয়ে আসলে বসবো। আমার মনে ছিল অন্য ধান্দা। আমি তো মুড়ি মাখা খাবোই খাবো, আরও অনেক কিছু খাবো। আর অনুষ্ঠান তো আমি দেখবই না। তো যেই কথা সেই কাজ। এইখানে মামাটা খুব সুন্দর করে মুড়ি মাখা দিল আমাদেরকে, খেলাম। এরপরে চলে আসলাম পান, বিভিন্ন রকমের পান এখানে বানানো হচ্ছে। আমি মূলত পান খেতে খুব পছন্দ করি। আমি মাঝে মাঝে বাসায়ও পান খাই। এখানে যেহেতু কালারফুল পান, আমার পানটা দেখে খুব ভালো লাগলো। তো আমি আসলে পানওয়ালা মামার পান বানানোই দেখছিলাম। আপনাদেরকে একটু দেখাই কত সুন্দর করে বিভিন্ন রকমের মশলা জর্দা দিয়ে এখানে পান বানানো হচ্ছে। আমার এখানে পান খুব খেতে ইচ্ছে করলো, কিন্তু আমি তো এখন পান খাবো না। আমি এখন আমার খাবার দাবার আরও অনেক কিছু খাওয়া বাকি। তো সেগুলো খাওয়ার জন্যই আমি মূলত এসেছি। তো পানালা মামা পানগুলো সাজাচ্ছে, পানগুলো তৈরি করছে এবং দেখতেও লাগলাম, কিন্তু এখন দেখে যাই পরে এসে ঠিকই এখান থেকেই পান খেয়ে যাব। তো মামা এখানে কি দেখি যেন মশলা মাখাচ্ছে। এগুলো মূলত পানের উপরেই ছিটাবে। আরও এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের জেলি, বিভিন্ন রকমের মশলা। তো উনি দেখতে পাচ্ছেন লাইন দিয়ে খুব সুন্দর করে পানগুলো সাজাচ্ছে, আরও কি কি মশলা যেন বের করছে। তো আমরা এখানে চলে আসলাম মনখুশি না কি যেন একটা বলে, তো সেইটা আর কি খাওয়ার জন্য। তো আমার বেটা একটা নিয়ে খাওয়া শুরু করলো। আমি বললাম আমারও দাও। পরে আমি আরও একটা নিলাম, নিয়ে খাইলাম। এখানে আবার আছে পাঁপড়। তো পাঁপড়টা আমি আসলে দেখিনি, আমার বেটা মনখুশির সামনে দাঁড়িয়েছে, তো মনখুশিটা আগে দেখেছি। তো মনখুশিও খেলাম। তারপর বললাম যে আমার মনখুশিটা বেশি একটা ভালো লাগে না, আমার পাঁপড় খাইতে ভালো লাগে। তো এখানে আমি পাঁপড়ও খেলাম। তারপরে বেশ হাঁটাহাঁটি করলাম, একটু ঘোরাঘুরি করলাম, কারণ এত তো একবারে খাওয়া যাবে না, এত একবারে খাওয়ার কথা বলাও যাবে না। তো একটু বেলুন দেখতে চলে আসলাম। অনেক সুন্দর সুন্দর বেলুন এবং অনেক বড় বড় বেলুন। বাচ্চারা বেলুনগুলো কিনে নিয়ে যাচ্ছিল। আমারও শখ হচ্ছিল একটা বেলুন কিনি, কিন্তু বুড়ো বয়সে যদি বেলুন হাতে নিয়ে ঘুরে বেড়ায় দেখতে কেমন লাগবে, তাই না? আর আমার ছেলেটা আসলে বড় হয়ে গেছে, ও বেলুন নিতেই চাইল না, যার জন্য আর কেনা হলো না। তো
তো আমরা এখানে দোকানের দিকে হাঁটতে লাগলাম, দেখছি আর কি কি খাওয়া যায়। তারপরে আমরা চলে আসলাম ভাজা পোড়ার দোকানে। এখানে বানানো হচ্ছে আলুর চপ, পেঁয়াজু, বেগুনি। এখানে দেখছেন অনেক সুন্দর ফুলকো ফুলকো বেগুনি ভাজা হচ্ছে। তো এখানে আমি প্রথমে নিয়ে নিলাম যে না, চপ খাবো না, তেলের জিনিস না খাওয়াই ভালো, এটা বলে আমি আসলে ছোলা নিয়ে নিলাম। তারপর ছোলাও খাইলাম এবং চপও খাইলাম। তারপরে আবার চলে আসলাম চটপটির দোকানে, যে এত খাইলাম কিন্তু একটু খিদা খিদা ভাব আছে এখনো পেটে, তাহলে চলো আমরা চটপটি খেয়ে আসি। তারপরে আমরা চটপটি খেতে চলে আসলাম এবং চটপটি খেলামও। তারপরে আবার চলে আসলাম পাঁপড়ের দোকানে। বললাম যে আমার আর এক প্যাকেট পাঁপড় লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমি আবারও পাঁপড় নিয়েছি। তো আজকে যেহেতু খাইতেই আসছি, অনুষ্ঠান দেখতে আসিনি, তো যাই হোক, যেই কথা সেই কাজ, খেয়েই যাচ্ছি। তারপর আবার চলে আসলাম পানের দোকানে, কারণ তখন তো শুধুমাত্র পান বানানো দেখেছি। এটা হচ্ছে মায়ের দোয়া পানের দোকান। তো এখন এলাম পান খেতে। দেখতে পাচ্ছেন সেই পানগুলো প্রথমে আমরা যখন দেখছিলাম বানিয়ে রাখছে, সেই পানগুলো দেখেন কত সুন্দর করে মামাটা সাজিয়ে রেখেছে। তো দেখেই মন ভরে যাচ্ছে। তারপর মামাকে বললাম আমার জন্য স্পেশাল। আমি আসলে মিষ্টি পান তেমন একটা খাই না, যত পানটাই আমার ভালো লাগে। আর আমরা যেহেতু বাগেরহাট অঞ্চলের মানুষ, আমরা পান খুব পছন্দ করি। তো এখানে মামা আমার জন্য জর্দা দিয়ে স্পেশাল একটা পান বানিয়ে দিল, পানটা খেলাম। তারপর চলে গেলাম একটু কনসার্টে, যে অনেক তো খাওয়া দাওয়া হলো, আর কত খাবো, আর কত ব্যাটারে ফুকিনি বানাইবো। তো এখানে খুব সুন্দর একজন শিল্পী এসেছে, বেতারের শিল্পী। উনি আসলে এই স্কুলেই পড়াশোনা করছে এবং শমিকা স্যারও এসেছিল, যিনি এই স্কুলে পড়াশোনা করছে। তো ওনারও প্রোগ্রাম ছিল। তো আমরা একটা কবিতা আবৃত্তি মাত্র শুনেছিলাম, তারপরে আর বেশি একটা সময় আর থাকা হয়নি, কারণ একটু রাতের দিকে একটু শীত পড়েছিল এবং আমরা কোনো শীত কাপড় নেয়নি, যার জন্য আসলে বেশি একটা প্রোগ্রাম শোনাও হয়নি। তো আমরা পাশে দাঁড়িয়ে একটু স্টেজে একটু গান শুনলাম। খুব সুন্দর একটা আধুনিক গান হচ্ছিল। তো কপিরাইটের কারণে গানটা আপনাদের শোনাতে পারলাম না। লাইটিংটা আসলে খুব ভালো ছিল। আমরা আসলে বের হওয়ার চিন্তা ভাবনা করলাম, কারণ অনেক রাত হয়েছে, প্রায় 9টা 9:30 বাজে। আবার বাসায় ফিরতে হবে, যদিও বাসা বেশি একটা দূরে না, তারপরও আমরা আসলে আস্তে আস্তে করে বাসার দিকে রওনা হলাম, যেহেতু শীতের সময়। তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটা যেহেতু নতুন, সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। সবাই অনেক 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 ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।